যে আল্লাহ পাক আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আসমান সম্পর্কে, ওয়ালা কদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নিকট, মানে প্রথম আসমান যেটা, সে আসমানে আমি রব্বে কারীম প্রদীপ মালা দিয়া, ফুল দিয়ে প্রদীপ মালা দিয়ে আমি আল্লাহ পাক সাজিয়েছি। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, পৃথিবীর চেয়ে চন্দ্র কিন্তু ছোট, পৃথিবী কিন্তু চাঁদের চেয়ে বড়। সূর্যই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। একটা সূর্যের চেয়ে এই যে তারাগুলো, আমরা ছোট্ট ছোট্ট তারাগুলো দেখতে পাই, মনে হয় একদম ছোট্ট একটা তারা, মনে হয় ছোট্ট একটা ফুলের মতো, কিন্তু না। একটা তারা যদি পৃথিবীর দিয়ে যদি পড়ে, এইরকম সূর্য 13-14টা সূর্য একটা তারা ঢেকে ফেলতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ব্যাটেল টুইজ নামে একটা তারকা আছে, যেই তারকা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে আল্লাহর সৃষ্টি কত বিশাল! আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রব্বে কারীম সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের কতটুকু ভালোবাসি শোনো। তোমরা যে স্বচ্ছ পানি পান করো, স্বচ্ছ পানি আমরা পান করি। যারা এখানে ঢাকাতে গিয়েছেন তারা বুঝবেন পানির কি জ্বালা। পানি কিনে খেতে হয়, কিন্তু ঢাকাতে যখন আপনি যাবেন তখন গিয়ে দেখবেন ওই পানিগুলো ফুটায় খায়। আমি তো ঢাকার পানিগুলো খেতে পারি না, মনে হয় হাওয়া খাচ্ছি, গলার সঙ্গে লাগে না। সেটা একটু ফ্রিজে রাখলে একটু ভারী হয়, তখন মজা লাগে, অথবা কিনে না খেলে থাকতে পারি না, খেতে পারি না। আল্লাহ পাক বলছেন এই পানি যদি, আমি আল্লাহ পাকের কতটুকু ক্ষমতা শোনো, এই পানি যদি ভূগর্ভের ভিতরে যদি চলে যায়, মাটির পেটের ভিতরে যদি চলে যায়, পৃথিবীর কোন রব আছে তোমাদেরকে পানি উত্তোলন করে দিতে পারে? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পানি যদি মাটির পেটের ভিতরে চলে যায়, ভূগর্ভের ভিতরে যদি এই পানি যদি চলে যায়, পৃথিবীর কে আছে আবার এই তোমাদেরকে পানি দিতে পারে?